পরিপ্রেক্ষিতে কি হয় আমাদের যেটা মান সম্মানিত যেটা আমাদের নর্থ ইস্টের মানুষ হিসাবে আমাদের বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জাতীয় কংগ্রেস লং লিভ লং লিভ লং লিভ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ সবাই মিলে আওয়াজ তুলুন বন্দে মাতরম বন্দে মাতরম এই যে বিজেপির মিথ্যাচার যেটা আসলে আমাদের আসামের মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন বলছিলেন যে উনি মিস কল মারলে চাকরি হয়। চাকরি তো হওয়া দূরের কথা, 10,000 জনের চাকরি চলে গেল। বলেছিলেন যে চাকরি না হয় তাহলে আমি আর ভোট চাওয়ার জন্য ত্রিপুরাতে আসবো না। এই যে যুবকদের জন্য যুবকদের সঙ্গে প্রতারণা, যুবতীদের সঙ্গে প্রতারণা, সেই প্রতারণার জবাব ইতিমধ্যে আমি যখন ত্রিপুরাতে আসলাম, বা ত্রিপুরাতে অনেকেই আমাদের আত্মীয় আছে, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট আসাম প্রদেশ কংগ্রেসের, অনেকেই আমার আত্মীয় আছে এখানে। লোকসভার সঙ্গে ফোন করার সঙ্গে সঙ্গে একই কথা বলে যে আমরা বিরাট বড় একটা ভুল করেছি, আমাদের স্বাভিমান, আমাদের মান সম্মান, ইজ্জত সবগুলো নষ্ট হয়েছে। বিশেষ করে বর্তমান এই চিফ মিনিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে যেগুলো মন্তব্য যেগুলো আছে, বিশেষ করে ভারতবর্ষের বুকে এরকম একজন চিফ মিনিস্টার যিনি যা ইচ্ছা কথাবার্তা বলেন, এইগুলোর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সমস্ত ভারতবর্ষের প্রেক্ষাপট যদি চাই আমরা, তাহলে দেখতে পারবো যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যেই দেখা যাচ্ছে যে বিজেপি থেকে কংগ্রেসে আসার একটা হিড়িক সৃষ্টি হয়েছে। এবং ইতিমধ্যে আমি মনে করি ত্রিপুরাও ব্যতিক্রম নয়, ত্রিপুরাও 2 জন এখানে আসছেন এবং আমি মনে করি সামনে আরও কয়েকদিনের ভিতরে আরও অনেকেই আসবে। এবং আপনারা দেখতে পারবেন যে যেভাবে ত্রিপুরায় একসময় কংগ্রেস সরকার, বলিষ্ঠ কংগ্রেস সরকার ছিল, 23-এ আবার আমরা সরকার গঠন করছি। এবং বিশেষ করে যেভাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে আমাদের কর্মকর্তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, তাতে আমরা বুঝতে পারছি যে সামনের দিনে একটা শুভ সংকেত, শুভ ফল। এবং এই বিশেষ করে ত্রিপুরাকে একটা সমৃদ্ধশালী ত্রিপুরা গঠন করার জন্য যা করণীয় দরকার আমাদের প্রদেশ কংগ্রেস এবং কংগ্রেসে যা করণীয় দরকার সামনের দিনে আমরা করবো। এবং আমি মনে করি একটা শুভ সংকেত, এবং সামনের দিনে আরও আমাদের কংগ্রেসে আসবেন এবং একটা শক্তিশালী আমরা ত্রিপুরা বানানোর জন্য যে পদক্ষেপ সামনে, সেটা এগিয়ে যাচ্ছে। আমরা দেখি তাহলে দেখতে পারবেন যে 2013 যদি নীতি আয়োগের যদি রিপোর্ট দেখা যায়, সেই রিপোর্টে দেখা যাবে যে ত্রিপুরার বিশেষ করে শিক্ষার হার যেটা একসময় কেরালাকে অতিক্রম করেছে। ত্রিপুরার প্রত্যেকটা ক্ষেত্রে ত্রিপুরাবাসীর যে একটা বিশেষ করে স্বাভিমান, ত্রিপুরাবাসীর যে একটা মান সম্মান, ইজ্জত, আর বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষের যে আর্থসামাজিক উন্নয়নের জন্য কী করণীয় দরকার, আমি মনে করি আমাদের প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আমাদের বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে সামনের দিন কীভাবে আমরা ত্রিপুরাকে গঠন করতে পারবো, কীভাবে ত্রিপুরা যদিও ছোট রাজ্য, কিন্তু ছোট রাজ্যকে যাতে আরও সমৃদ্ধিশালী রাজ্যকে গঠন করা যায়, তার জন্য যা করণীয় দরকার আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে। আর আপনি 23-এ আমাদের বিশেষ করে ত্রিপুরাতে সরকার গঠন করবে। এবং আপনারা দেখবেন আজকে দৃঢ়তার সঙ্গে বলছি, যেভাবে যে প্রত্যেকটা মানুষ কংগ্রেসে আসার জন্য যে একটা হিড়িক সৃষ্টি হয়েছে, 24-এ আবার সরকার গঠন হবে এবং এই ত্রিপুরা এবং নর্থ ইস্টকে আমরা একটা সমৃদ্ধ এবং সুষ্ঠু একটা নর্থ ইস্টে আমরা গঠন করবো। বিধায়ক সুদীপ এগিয়ে নিয়ে যেতে পারবে দলকে। দেয়ার লিডার্স একদম ওনারা কংগ্রেসে ছিলেন এবং বিশেষ করে ওনারা যেহেতু নেতা, এবং নেতা যেহেতু নিজেদের ঘরে আসবে, নিশ্চয়ই শক্তি আরও বৃদ্ধি পাবে। এবং যেভাবে আমাদের শক্তি বৃদ্ধি পেল, আমি বিশ্বাস করি যে সামনের দিকে আরও আমাদের বিশেষ করে আমরা যে স্ক্যাটার্ড হয়েছিলাম, হয়তোবা আমাদের দলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল, ওনারা আসার সঙ্গে সঙ্গে এবং আরও মানুষ আসার সঙ্গে সঙ্গে আমরা একটা পরিবার, যে পরিবারের মধ্যে ভাঙ্গন ছিল, সেই ভাঙ্গনটা রোধ হবে। এবং আমি মনে করি সামনের দিনে 23-এ যেভাবে হোক আমরা আবার ত্রিপুরাতে আমরা সরকার গঠন করতে যাচ্ছি। ত্রিপুরা থেকে লোকাল রিসোর্স বা লোকালি যে ট্যাক্স কালেকশন বা কীভাবে করা উচিত, ত্রিপুরার যুবক যুবতীর জন্য কী করা উচিত, ত্রিপুরার চাকরির জন্য কী করা উচিত, তার জন্য তো কিছু করা হয়নি। সেন্ট্রাল স্পন্সর স্কিম দেওয়া হলো, যে প্রসাদ স্কিম থেকে ওখানে একটা বড় একটা 500 কোটি টাকা দেওয়া হলো, সেই টাকা তো বিশেষ করে ত্রিপুরার কোনো টাকা না, সেই টাকা তো সেন্ট্রালের টাকাগুলো দেওয়া হয়েছে। এবং সেই টাকাগুলো প্রসাদ স্কিম আমার সমষ্টিতে হয়েছে, আমার সমষ্টিতে মালে করে আমার অনেক টাকার কাজ হয়েছে, আমি সেখানে কাজ করিয়েছি। তো এটা সেন্ট্রাল স্পন্সর স্কিম যেগুলো থাকে, ফ্ল্যাগশিপ যেগুলো স্কিম থাকে, যেগুলো ফ্ল্যাগশিপ স্কিমে সব জায়গায় কাজ হবে, সবাইকে টাকা দেওয়া হবে। তো বিশেষ করে এই অঞ্চলের যুবক যুবতীর জন্য কী করা হলো, এই অঞ্চলের মানুষের মান সম্মান, ইজ্জত রক্ষা করার জন্য কী করা হলো, এই অঞ্চলের যে ইন্ডাস্ট্রি গঠন করার জন্য কী করা হলো, এই বিশেষ করে ত্রিপুরাকে একটা দিশা দেখানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী কী করলেন, কিছুই করলেন না। তাই সেটার পরিপ্রেক্ষিতে এবার ভোট হবে। এবং বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতারা যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির রিপ্লাই এবার 23-এ হবে।